মেলের পরে বিচারকের কাছে আমানত রাখিয়া গেছে টেহা। বিচারকে ডর দেখাইছে যে দেশের নমুনা ভালো না, কহেন যে তোরে গাই দিয়া টেহারা লইয়া যে গিয়া তুই সহজ সরল মানুষ, এহেনতে যাইবি নগর ফার, টেহারা আমার কাছে আমানত রাখিয়া যা। 50,000 টাকাতে আমানত রাখিয়া গেছে। পরের দিন আইসা পরে তারে 25,000 টাকা দেয়। টেহা কত? ঘুমাই দিয়েছেন আপনারা? টেহা কত? তারে দেয় কত? দেখো কালকে রাইতে না 50,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম, আপনি যখন 25,000 টাকা দেয়। ও মেল কইরা টেহা আদায় করুন যে কি ঝামেলা, তুমি তো কিছু টের পাইছ? তুমি তো ক্যাশ টেহা ভাইয়া লাইছ, মনে করছো ইয়াত মেলনা জমাইতে যে কি মেহনতরা করণ লাগছে এটা আমি না টের পাইছি। 25,000 যে লইয়া লইয়া যাইতে পারছ, আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান ভাই, এক রাইতের লাগিয়া না আপনার কাছে আমানত রাখছে, আপনি তারে নরম পাইয়া 25,000 টাকা বকু বাক্কু কইরা তাতে রাখিয়া দেওয়ার আপনি মরতেন না? আপনি কবরও যাইতেন না? কি জবাব দেবেন আল্লাহর কাছে? চিন্তা নেই। আমার মনে আছে আমরা তো আগে এই রাস্তাটা দিয়েও তো বেবি ট্যাক্সি চলছে না, সিএনজি হে দিনে না। আমিও তো পইলা মাহফিলও যাইতাম বেবি ট্যাক্সি লইয়া। আমরা ওই সাত্যানির সালাউদ্দিনরে লইয়া আমি সাহেবাবাদ মসজিদে বেড়াইয়া কত মাসিক মাহফিলও আইছি, এই কত এখনও আইছি, আমি কত জায়গাত গেছি। এরপরে সিএনজি টেনজি বাড়িছে, তখন আমরা নাগাইশের তারা, আপনার সাহেবাবাদের তারা, আমরা হয় রাজাপুর স্টেশনতে গাড়ি তুলতাম আপনারা, আর আমরা উঠতাম শশীদল স্টেশনতে। নৌকা দিয়ে গিয়া শশীদল স্টেশনতে গাড়ি তুলতে যাওন, গাড়ি একবার আইয়া পড়ছে, দাদায় দৌড়াইয়া গিয়া কোনো মতে গাড়ি তুলছে, টিকিট কাটতে পারছে না। কুমিল্লা গিয়া স্টেশন নাইমা একটা টিকিট কাটছে, আবার কুমিল্লাতে শশীদল টিকিটটা কাটটা সিরা হালাই দিছে। জিজ্ঞাসা দাদা এটা কি? কয় যে ওই যে টিকিটটা তো সরকার ফানা টেহারা, তো সরকারের ঘর টেহা যাওন দিয়ে না কথা, আইতে যখন টিকিট কাটতাম পারছি না, এই পরিমাণ টেহার টিকিট কাটটা টিকিটটা সিরা হালাই দিলাম, টেহাটা সরকারের ঘর জমা হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? এটারে কয় পরহেজ গাড়ি, তাকওয়া। আমার দাদা নাগাইশের মরহুম ফিরসা হুজুর, আমরা দেখতাম দাদায় কাপড় দিয়া ফেসাইয়া, কোনো রাত লাল সুতা, কোনো রাত নীল, কোনো রাত সাদা। জিজ্ঞাসা দাদা এটা কি? কয় কাঠ টেহা কুণ্ডের তো মনে থাকে না, তো এর লেগিয়া সুতা দিয়া ফেসাইয়া চিহ্ন দিয়া রাখত। কোনো দিন এ আমানতের টাকাতে হাওলার তো দূরের কথা বাংতিও দিছে না। জিগেলাম বাংতি দিলে সমস্যা কি? কয় না, যেই নোটটা মাইনসাই আমার কাছে আমানত রাখছে, এই নোটটা আবার ফেরত দেওয়া, এটারে কয় আমানত। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি এখন ফাড়ি নিয়ে দিই? আমরা তো সব মর্যাদা কার? ফিরসা হুজুর আইছে, ফিরসা হুজুরের অনেক দাম, মানুষে সালাম দেয়, রাস্তার কান্দার দাঁড়াই থাকে, চা খাইতাম হাদে, কত আদর যত্ন করে। আজকে যার ঘরে খাইতাম বসি, কত জাতের তরকারি করছে, হুজুরে আইব সব কইরা সেটা আমি সবজি খাইতাম, ফারাম না না ফারাম এই চিন্তাও করছে না। তো দাম কার? বাংলাদেশ সহ ফিরসাব, এমপি, মন্ত্রী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফ্যাসকার, স্বর্ণকার, দফাদার, কন্ট্রাক্টর, দোকানদার, তারা রইল হন দাম। আল্লাহকে ধর সব বাদ। তো আমরা আল্লাহ কেউ দাম নাই? আল্লাহকে আছে না? কার দাম? আমার আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। বলো সুবহানাল্লাহ। কার ভয়? সবাই কথা কয়েন। আমরা এখনো কোনো দূরের হুজুর নাই। আমি কিন্তু সিটাগাঙ্গা হুজুর না, ঢাইয়া হুজুর না, কেন আমরা বাড়ি না গাই সাহেবাবাদ কনাচ্ছে এগুল দিয়া ইয়া দিয়া ইয়া নাইগড়ের পাত্রে দিয়া নগর ফাট দিয়া কনাচ্ছা গাই দিলে কয়কা ঘুরাইলে না কত দেরি হয়, ঠিক নিও
অহনে না আমরা জায়গায় জায়গায় বাজার হয়ে গেছে গা, মনে কষ্ট নিয়েন না। আগে তো বলদা বাজার আগে কইতো আর কি, আমরা তো সাহেব বাবা যে কই, আপনারা আবার মনে কষ্ট নিয়েন না। বলদা বাজার, দান্দুল বাজার, আর বাজার কো আমরা তো দুই বাজারও আইতাম নৌকা দিয়া, দাদা ওই হ্যান দিয়া নিয়ে নৌকাটা লাগাইতো চেয়ারম্যান অফিসে ওই সিফারা দিয়া নৌকাটা লাগাই আমরা বাজার করতাম। দাদা কান্দ লইয়া কচু বেড়াই লইয়া গেছে গা, সাদা পাঞ্জাবিটা দাগ বানাই নিছে কচু কচু দিয়ে। এটি কি বানান্য কথা, এটি দিয়ে হার ভিতরে না, এটি মার হাবা কর না কেন কথা কইয়া। নহন কোনো বাইরের হুজুর নাই। আমি যখন যেটা জিজ্ঞেস করি কামরুল লইয়া পড়বা আওয়াজ কইরা, সবাই বলেন মার হাবা। মোটামুটি আওয়াজ হয়েছে, আরো আওয়াজ হইতে হবে। আপনারা বইয়ালের জায়গা আছিল আয়েন, আমরা তো এখন তো দূরের মানুষ না, আয়েন লাল সাদা গেঞ্জি আসো মার্শাল্লাহ। এইটা এইরকম বেড়াই তৈবা আয়ো, তোমার দিয়ে উদাহরণ দিছে আয়ো বেড়াই তৈবা এইরকম ওই ডাইল ডুল খাইয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া অহন বেড়াই থুগাইয়া মসমুচ্চ হরিছে বাতাসে গাছ ধরে খেলুই থাকে। আসো ওমাই দেখি তাই আটেকে রেডি করছি ভিতরে বই তো তোমরা আপনার ফুটানা মাহফিল একটা ঘুরান দিয়া চাইবা নাকি বলো ছেলে বাহ ফিতা মিতা লাগাইয়া করতে ডিব্বা ডুব্বা লইয়া আইসে গলার মধ্যে বা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ। মাঠ বেড়ে গেছে গা, অহন যাই তারা আইব আইব করতেছে, তারা তো আইয়ে এখন ধরা রাখাই নেব জাকা ভেবে। হ্যাঁ বাচ্চারা কথা বলো না। তইলে দুনিয়ার ভিতরে মর্যাদা বেশি কার? কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ কয় না? আপনার কলজাতে আল্লাহর ব্যাপারে কি ডর আছে আপনি জানেন, আমারটা আমি জানি। এখন ডর কারে কয় এটা আপনার শিহন লাগবে। ডর বলদা বাজারও পাওয়া যায় না ডর, সাহেবাবাদ বাজারও কি কিনতেও ডর পাওয়া যায়, মুদি দোকানও ডর পাওয়া যায় না, ফেজ পাইকারি দরে কিনতে পাওয়া যায়, রৌন কিনতে পাওয়া যায়। কিন্তু আল্লাহর ভয় আমি চক বাজারও চাইছি পাওয়া যায় না, জিগাইছি তারা কইতে হুজুর এটা বিদেশ টিদেশ চাইতেন পারেন গেলে, তা আমরা দেশ হইতা আমরা ঢাকা চক বাজারও চাইছি তা নাই, জিগাইছিলাম। তোমরা এরকম করো না, তা লাড়াছাড়া করো না ফলাফান্ডি সুজইয়া আমার দিকে চাইয়া বইয়া তখন নরম হইয়া। তাহলে আল্লাহর ভয় সাংঘাতিক জিনিস। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরাটার নাম হলো সূরা আহজাব। 9টা রুকু 73টা আয়াত সূরাটার ভিতরে। সূরাটা শুরু করছে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ডরায়াম কারে? পুলিশ কথা কইেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, বিজিবি, সর্দার, মেম্বার, এমপি, ফিসাব, কেউ ডরান দিত না। ডরাইতে হবে কারে? আচ্ছা এই কেউ না ডরাই আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে দেখা যায় না, তো এই আল্লাহরে ডরাই লাভ কি? ফিসাবরে তো দেখা যায়, দেখাইলে ডরাইলে না বালা। আচ্ছা মনে করেন আপনার সাহেবাবাদের মানুষ আমারে ডরাইলেন, হ্যাঁ, তা আপনারা ওই দক্ষিণ বাজারও ভারতেশ্বর চমুনি একটা ফোলারে খেলা করে রাখছেন যে হুজুরে যেহেতু আমরা ডরাই, হুজুরে দেখাইয়া বিড়ি টিড়ি খাওয়াটা ঠিক হইতো না। তুই যখনে হুজুরে হ্যান দিয়া ঢুকবো তুই ফোন দিয়ে আপনারে জানাইবি যে হুজুরে আইতে আছে, আমরা বিড়ি টিড়ি দমা টমা সাইডা দিয়া আমরা দুম ধরে খেলুই থাম, যেন হুজুরেরা তো ধরা না পড়ি। এইটাই হলো সমস্যাটা। যদি আপনি পীর সাহেবকে ডরান, পীর সাহেবকে পাহারা দেওয়া সম্ভব। উনি 12 মাস কোনো সাহেবাবাদ গ্রামে আইসা থাকে না। তিনি আসলে আপনি ভয় পাইলেন, তিনি চলে গেলে আপনি যেই সেই হয়ে গেলেন, এইটা সম্ভব। আম্মারে ডরাইলে আম্মায় গোসল করতে গেলে চাউল চুরি করে আইসক্রিম খাওয়ান সম্ভব। আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়া মাঠের মাঝখানে খেরুইয়া বিড়ি টানন সম্ভব। কিন্তু আল্লাহরে যদি তুমি ডরাও তাইলে তুমি একটা গোনাও করতে পারতা না, কারণ ফিসাব কতক্ষণ থাহে কতক্ষণ থাহে না। আম্মায় ঘর থাহে আবার বাইরে যায়, আব্বায় মাঝে মাঝে কুমিল্লা যায়, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ সব জায়গায় থাকে না, এমন একটা সেকেন্ডও যায় না, ঠিক কিনা? তে জমিনও কাজ করিয়া যখন দেখছে যে
ফুতে খেলে তো গরুর লোকে সেটা রয়েছে আইয়া সারে তারে ধৈরে এমন ফিডা ফাজুন দিয়া দাদি আইয়া সেরা চিল্লান দিয়া আরে তুই কি গরু হইছ মানুষের এমনি ফিডে তো তে তো আসলে গরু না তার মায় তারে গরু কয় কে রে তে গরুর মতো কাম করছে ঠিক কিনা কর ফরা ফারছে না দেখে সারে কয় একটা গাদায় না আসলে কিতে গাদা মানে কামটা করে লাইছে তা গাদার মতো। আমরা জিরুইনের জাকির মেম্বার সাহেব আইসা পড়ছে আপনি উপরে এসে পড়েন জাকির আইয়া হেন বল বনের আবার শরীরটা তোমার সাল্লা গুলমুল্য আসার অসুবিধা নেই জাকিরের শরীরটা হুগাই জাগিতে আছে জাকির আয় কাছে যে আমিন কর না কেন জোরে কর ভাই আল্লাহ চাইল কি আমরা করলাম কি কত শখ করিয়া কত মর্যাদা দিয়া মানুষ বানাইলো আর আমরা শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম আল্লাহ কোরআন শরীফ কয় কল যায় মানেনি কম আসলেও তো আমরা এরকম শুরু করছি ঠিক নিও জোরে কইেন ঠিক নিও সবাই কথা কইয়া আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সবাই কনা আমিন। আচ্ছা আমরা এইরকম হইলাম কেড়ে এই রাজ্যা ইনশাল্লাহ বার করা দরকার আছে আমরা তো এরকম আসলাম না এই বাংলাদেশের মানুষ এরকম তো ছিল না কি সুন্দর তারা ভদ্র ছিল আমানতদার ছিল মানুষ তো ব্যাংক ট্যাঙ্ক আগে চিনছে না ওখানে না আমরা সাইফুল এবারে ব্যাংকও চাকরি করে হ্যাবলা তো মানুষ ব্যাংক চিনছে না সাহেবাবাদ ব্যাংক আর এগুল দিয়া বাউনফাড়া একটা ব্যাংক আন্নার ফুরা কোনো ব্যাংকে আসিল না হন এজেন্ট ব্যাংকে কত টান একটা ফেস্তাই গিয়ে রয়েছে ব্যাংক তেহাতে বেশি হন ব্যাংক হইয়া গেছে গা কত ব্যাংক ছিল না মানুষ টাকা আমানত রাখত কি সোনার মানুষ ছিল হ্যাঁ